আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আলো দেখে হয়তো ভাবছেন যে রাত্রের বেলা, কিন্তু আসলে রাত নয়। এখন সকাল 10:30। তো 10:30টার সময়ও সূর্যের দেখা নাই। বাইরে ঘন কুয়াশা, মনে হচ্ছে যে ঝিরিঝিরি বৃষ্টির হাওয়া পড়তেছে। হাওয়া যেরকম, সাথে বৃষ্টির কুয়াশার সাথে বৃষ্টিও ঝরতেছে। তো এরই মধ্যে আমি খামারে এসে পানির পাত্রগুলো চেঞ্জ করে দিতেছি এবং খাবারগুলো দিয়ে দিলাম। যাই হোক, এখন কয়টার দিকে রোদ ওঠে তার কোনো ঠিক নাই। তারপরও রোদ যখনই ওঠে ভিডিওর মাঝেই দেখতে পাবেন, সে টাইমটা বলে দেব। তো যাই হোক, আমি প্রতিদিনের মতো আজকেও ওজন করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাথে থাকুন। গতকালকে যতটুকু ওজন ছিল আজ এবং কতটুকু ওজন হলো সেটাও জানতে পারবেন। তো কতটুকু বৃদ্ধি হচ্ছে প্রতিদিন, তো সেটা দেখলেই জানতে পারবেন। তো গতকালকে ওজন ছিল সম্ভবত একটা 700 গ্রাম আর একটা 870 গ্রাম। তো আজকে মুরগিগুলো যথাক্রমে কতটুকু করে বৃদ্ধি পাইছে। আর আজকে ওদের 18 দিন। তো ব্রয়লার মুরগির আজকে 18 দিন। তো 18 দিনে আসলে অনেক সময় কেজি হয়ে যায় মুরগি, কিছু মুরগি কেজি হয়ে যায়, আর কিছু মুরগি গড় এভারেজ 700 গ্রাম থাকে। সেই হিসাবে আমার মনে হয় যে 800 গ্রাম হয়ে গেছে। তারপরে আপনারা দেখতে থাকুন ওজন কতটুকু, এবং সেইভাবেই গড় ওজনটা জানতে পারবেন। আমি 2টা মুরগি ওয়েট করি এবং প্রতিদিন ওই 2টা কতটুকু করে বৃদ্ধি পায় সেটার আপডেট আপনাদেরকে জানাই। আমি অনেকে 5-10টা একসাথে নিয়ে ওজন করে দেখায়, সেটাকে আমি খারাপ বলবো না, সেটা খুব ভালো পদ্ধতি। এতে করে আপনারা সঠিক গড় ওজনটা জানতে পারেন। বাট আমি সঠিক গড় ওজনটা 2 থেকে 3টা মুরগিকে দাগ দিয়ে দেখাই। তো এটা আমার পদ্ধতি, আমি কাউকে ওইভাবে ফলো করি না। যেটা আমার ভালো মনে হয় সেটাই আমি করি, কারণ 2-3টা আমি আলাদা আলাদাভাবে ওজন করলেই জানতে পারি যে কতটুকু করে ওজন বৃদ্ধি পাচ্ছে। তো সেই অনুযায়ী আমি মনে করি যে ওজনটা ঠিক আছে। তো কালকে যেটা 700 ছিল আজকে 810 গ্রাম। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো 110 গ্রাম গতকালের চেয়ে আজকে ওজনটা বৃদ্ধি হয়েছে। আর এখন দেখব আমি মাথায় দাগ সেটার কতটুকু ওজন হলো। যেটা গতকাল ছিল 870 গ্রাম, আজকে 960 গ্রাম। তো 960 গ্রাম খারাপ না, গতকালকের চেয়ে 90 গ্রাম বৃদ্ধি পাইছে। তো মাশাল্লাহ, মোটামুটি ঠিক আছে। আমার ধারণা অনুযায়ী ওজনটা বলা যায় ঠিক আছে। তো আমি এখন লিটারটা সম্পূর্ণ তুলে দেব, কারণ 2 দিন লিটার ইউজ হয়েছে। এই লিটারের অবস্থা খুবই ভেজা। বিশেষ করে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে 2 ফিট একদম জটা লেগে গেছে। তো আমি দেখুন কিভাবে লিটারটা চেঞ্জ করে দেই, সে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই লিটারটা আমি আবার শুকানোর পরে ওইটা আবার চালনি দিয়ে চেলে যতটুকু ব্যবহার করা যায়, আর যতটুকু না ব্যবহার করা যায়, জটা লেগে থাকে, সেটা আর ব্যবহার করব না। তো লিটারটা আগে উঠাই নিচ্ছি। লিটারের অবস্থা খুবই ভয়ঙ্কর, একদম ভিজে গেছে। তো ভেজা লিটারে আসলে মুরগি থাকলে অনেক রকমের প্রবলেম।
তো আমি এইসব প্রবলেম ফেস করতে চাই না। আমার লিটার খরচ বৃদ্ধি হোক, সম্পূর্ণ লিটার উঠায় দেবো, তাও যাতে মুরগি কোনো রকম অসুবিধা না হয়। আর আমি তো ওই রকম অ্যান্টিবায়োটিক ওষুধ ইউজ করি না যে ভেজাল লিটারে থাকলেও ওদের সমস্যা হবে না, কারণ আমি ওদের ওষুধ খুবই কম দিচ্ছি। ঠান্ডার জন্য 3 দিন বঙ্কোভেট চালাইছি, ইনশাল্লাহ এখন বলা যায় মুরগিগুলোর কোনো সমস্যা নেই। ওই 2টা মুরগি মারা গেছে, আর আগে 2টা মুরগি মারা গেছিলো। এই 4টা মুরগি 200 মুরগি থেকে মারা গেছে। তো আল্লাহ ভরসা, আর এখন পর্যন্ত কোনো মুরগি কোনো রকম প্রবলেম নেই। একটা প্যারালাইসিসের ভাব ছিল, সেটাও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো যাই হোক, মুরগিগুলো সুস্থ আছে, সবাই দোয়া করবেন। আজকে 18 দিন, আমি ইনশাআল্লাহ এবার 1 মাস থেকে 32 দিন পর্যন্ত রাখার ইচ্ছা। তারপর দেখা যাক, বাকিটুকু আল্লাহর দয়া। তো লিটার আমি দিচ্ছি, তবে বেশি মোটা করে দেব না, কারণ আমার লিটার এই বস্তাটা দিয়েই করে রাখবো। আর রাত্রে একটু রেখে দেবো, যাতে রাত্রে যদি না শুকায় লিটার, কারণ অলরেডি এখন 2টার উপরে বাজে, রোদ উঠেছে দেখতেই পারতেছেন। তো 2টার উপরে এখন এই লিটার যে উঠাইলাম, এটা শুকনো হওয়া কমপক্ষে 2 দিন লেগে যাবে, যদি তাও ঠিক মতো রোদ থাকে। রোদ যেহেতু কম, তো আমার এই লিটারটা দিয়েই আজকে রাত হয়তো চালাতে হবে। কালকে হয়তো বা পেতেও সন্ধ্যা, কিছু এখন করার নেই। তো ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।